হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো আজকে আরেকটা নতুন প্র্যাঙ্ক করতে চলেছি উপাসনার ওপর, ঠিক আছে? আজকে এবার আমরা খেতে যাব। কি আবার চান করে চলে এসেছে সৌনক, এবার আমরা খেতে যাব। চল। কেন, কি খিদে পেয়ে গেছে নাকি? প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আমি এখন ওপরে এসেছি, ঠিক আছে? তো ওকে এখন ভরকি দেবো, বলবো, ডাকবো আর ডেকে বলবো যে জিনিসটা পুড়ে গেছে, আজকে আর হবে না। দেখ, এটা বসাতে গিয়ে এরকম লেগে গেছে। কটা বাজে? 2:21। হ্যাঁ, 2:21 বাজে। তো 3টের সময় কাজ। ভাবছি যে কি করে কি বলবো, ভাবছি সেটাই। কেন, বল কি হয়েছে? একটা প্রবলেম আছে ভাই। কি? আজকে এটা করতে গেছে না, বুঝিস তো? তো ওই হাঁড়িটা একটু মনে ট্যাপড়ানো ছিল, ঠিক আছে? বুঝেছিস, মানে যে হাঁড়িটায় করছিল, আর ওই হাঁড়িটায় না লেগে গেছে নিচ থেকে। আজকে নিশ্চয়ই প্র্যাঙ্ক করছিস না, কারণ আজকে প্র্যাঙ্ক ভিডিও বানানোর কোনো কথা ছিল না। আরে তো একদিন দুপুরবেলা না খেলে কি হবে? তুই ওইটা দিয়ে ভাতটা দিয়ে একটু ম্যানেজ করে খেয়ে নে। তো যদি এরকম হয়ে যায় তো কি করা যাবে? তো তুই আমার ওপর কেন চোটপাট করছিস ভাই? আমি দুপুরবেলা একদিন খাবো না। আরে খাবো না, গাইস ও রেগে গেছে, ও চলে যাচ্ছে ও। দেখো রেগে বেগে চলে যাচ্ছে। আরে শোন না। ওকে ভাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো আজকে আরেকটা নতুন প্র্যাঙ্ক করতে চলেছি উপাসনার ওপর, ঠিক আছে? আজকে আমার তরফ থেকে একটা ট্রিট দেওয়ার কথা আছে ওকে। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে, আর ও সেটা খাবে। ওকেও বলেছি আসতে, কিন্তু ও যখন আসবে ওকে নিচে বসাবো, গল্প করব। ঠিক যখন 1-2 ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু ওকে বলবো যে আমাদের আজকে বিরিয়ানি হয়নি, তো আজকে জিনিসটা হবে না, আজকে খাওয়া দাওয়াটা পরে কোনো দিন হবে। তো এরকম করে ভর্কি খাওয়ানো হবে। তো তারপর ওর রিয়াকশানটা কী হয় সেটা দেখা যাক, ঠিক আছে? ও কিছুক্ষণ পরেই আসবে, তো তোমাদের সবাইকে দেখাবো যে ও আসছে আমাদের বাড়িতে, ঠিক আছে? এসে নিচে বসবে, দেন ওকে ভর্কি দেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা বিশেষ দিন, তো অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম, এই বৃষ্টির কারণে হয়ে ওঠেনি। আজকে একটা বিগ ডে ফর সৌনক অ্যান্ড আমার জন্যও। এটা একটা বড় দিন, এটা ভালো একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিনটা কি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে, যে কেন আজকে ওর তরফ থেকে একটা ট্রিট আছে। তো আমরা প্রথমে প্ল্যান করছিলাম রেস্টুরেন্টে, তারপর বললাম যে না, রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, তো বাড়িতেই হবে। তো আমাদের আজকে মাটন বিরিয়ানির একটা ট্রিট ও আমাকে দেবে, সবাই মিলেই খাওয়া হবে, আর বাড়ির সবাই খাবে, প্লাস আমাকেও খাওয়ানো হবে। তো আমি আজকে এখন ওর বাড়ির সামনে দাঁড়িয়ে, এ দেখো আমি দেখাচ্ছি যে আমার গাড়ি নিয়ে আমি চলে এসেছি। তো এবার ওর বাড়িতে যাবো, দেন এখন তো মনে হয় রান্নাবান্না হয় না, একটু বসবো, একটু গল্প টল্প করবো, দেন তারপরে আমরা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সৌনককেও বলে দিয়েছি যে আমি আসছি, তো আমার ইনভিটেশন আছে, তো চলো লেটস গো। তো দেখো এখন উপাসনা চলে এসছে, ঠিক আছে? ও চলে এসছে, এই যে তো ওকে কিন্তু এখন নিচে বসাবো, নিচে বসিয়ে রাখবো। এখন চলে আয় নিচে। এখন আজকে আমি খুব এক্সাইটেড মটন বিরিয়ানি খাওয়ার জন্য। এই দেখো আমি বিরিয়ানি মশলা এনেছি, আমাকে আনতে বলা হয়েছিল সেই জন্য বিরিয়ানি মশলা। তো বিরিয়ানিতে তো বিরিয়ানি মশলা দিতেই হবে। আর আমি অনেক দিন বিরিয়ানিও খাইনি, বিরিয়ানি খাওয়ার জন্য খুবই লোভ লাগছিল। আর দোকানের থেকে বাড়িতে বানানোটাই অনেকটা বেস্ট, আবার মটন বিরিয়ানি আলাদাই এক্সাইটমেন্ট। আর আজকে তো পাওয়াও যাচ্ছিল না মটন, লাকিলি পেয়েও গেছে, বলছিল যে সকালবেলা পাওয়া যাচ্ছে না। আরে সে ঠিক আছে, তুই এখন নিচে বস, বুঝলি? হ্যাঁ, রান্না না তাহলে রান্না বান্না পরে হবে, তুই এখন নিচে বস। হয়নি এখনো? আরে না রে, আমাদের ঈদের বাড়িতে লেট খাওয়া, আমাদের বাড়িতে 1:30টার মধ্যেই সব। আরে তুই কি নিচে কি বসতে পারছিস না নাকি? হ্যাঁ, গেটটা বন্ধ করে আসছি। ঠিক আছে, তুই নিচে বস। তো গাইস ও এখন চলে এসছে, নিচে বসবে। তারপর যখন সময় হবে, খাওয়ার সময় হবে, তখন ঠিক ওকে বলবো যে ওকে ইনভাইট করা হয়নি, তো আমাদের আজকে বিরিয়ানি হয়ও নি, আজকে হবেও না। তো তখন দেখবো কীরকম মজা হয়। এই যে এখন মটন বিরিয়ানি হচ্ছে, এখন সব কিছু রেডি হচ্ছে, কিন্তু ওকে মজা করব, বলবো যে আজকে হয়নি, পুড়ে গেছে, রান্না হবে না আজকে। আমি এখন ওয়েট করছি, বললামই তো যে ওদের বাড়িতে একটু দেরিতে খাওয়া হয়, তো সেই জন্য এবার আমার খুব খিদেও পেয়ে গেছে। এবার ও এখন বললো যে আমি স্নান করে আসছি, স্নান টান করে এসে দেন দেখি কখন কি হয়। আমি তো নিজেও রান্না পারি না যে বলবো যে আমি করছি, আমি পারি না, আর আমাকে করতেও দেবে না, আর আমার দ্বারা হবেও না। বিরিয়ানি খুব টাফ একটা রান্না। তো এখন আমি একটু ওয়েট করছি, ওয়েট করার পরে চান টান করে এসে দেন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতেই, মাটন বিরিয়ানি। আর এখান থেকে না ভিউটা খুব অসাধারণ, আজকে ওয়েদারটা খুব ভালো, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভিউটা খুব সুন্দর লাগছে। মানে এটা নারকল
নারকেল গাছ, তো নারকেল গাছের এখানে নারকেল না তাল, তোমরা দেখে বুঝতে পারবে। এত সুন্দর মানে ভিউটা, গ্রিনারি যেখানেই থাকে সেখানেই ভালো লাগে। তো দেখো ভিউটা দেখায়, ততক্ষণ ওয়েটও করে নিও, স্ট্যান্ড করে চলে আসুক। পেটের মধ্যে আমার ইঁদুর দৌড়চ্ছে। আজকের ওয়েদার কি দারুণ না, দেখো পাখি ডাকছে, দারুণ লাগছে। দেখো ওদের বাইরের বাড়ির বাইরেটা, এই যে এইটা, এখানে আমার গাড়িটা রাখা আছে। আর এই দেখো ওখানে কি সুন্দর না গ্রিনারিটা, ওই জায়গাটাতে আমরা শুটও করেছি অনেকবার, কিন্তু কেউ বুঝবে যে ওই জায়গাটা এরকম জঙ্গল। তখন একটু ওয়েট করে নিই, দেন খাবো। এই দেখো সৌনক চান করতে না গিয়ে ওখান থেকে উকি মারছে, থুতু ফেলছে। এই তাড়াতাড়ি আয়। এত বান্দর, দেখো চলে গেল গামছা নিয়ে চান করছে। ওই দেখো কলে চান করছে। এই তুই বাথরুমে চান করছিস না? সবাইকে দেখাচ্ছি তো চান করার দৃশ্য। এ বাবা, এটা তো আমি জানি না। ওই দেখো ওই দেখো সাবান মাখছে। ওই দেখো সবাই। এবার আমরা খেতে যাব। কি আবার চান করে চলে এসেছে সৌনক, এবার আমরা খেতে যাব। চল। চ, কেন কি খিদে পেয়ে গেছে নাকি? প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, দেখছি কি করা যায়। চ, আমার রান্না হয়নি? হ্যাঁ হয়ে গেছে তো মনে হয়। জিজ্ঞেস করে আয়। আরে জিজ্ঞাসা করছি, চ দেখা যাক। কি চ দেখা যাক? দেখি আমি একবার উপরে গিয়ে দেখে আমি বলছি। যা জিজ্ঞেস করে যা। ঠিক আছে। খুব খিদে পেয়েছে আমার, তাড়াতাড়ি যা। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা চ তাড়াতাড়ি যা। দেখে আসছি দাঁড়া। তাড়াতাড়ি যা। তো ওকে এখন ভরকিয়ে দেবো, বলবো ডাকবো আর ডেকে বলবো যে জিনিসটা পুড়ে গেছে, আজকে আর হবে না। দেখ এটা বসাতে গিয়ে এরকম লেগে গেছে, হাঁড়িটা গড়বড় ছিল একটু, এখানে লেগে গেছে। এখন কি করবো সেটা এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে, কিন্তু ওকে গুল মারবো, ঢপ মারবো ইচ্ছাকৃত, ঠিক আছে? যেটা পুড়ে গেছে বলে ঢপ মারবো, দিয়ে রাগাবো ওকে। শোন না, হয়ে গেছে। আরে সে তো নয় যাবো, ডাকলিও তো। আরে একটা কেস আছে। কি? একটা কেস বলার আছে, রেগে যাবি না তো? না বল, দেরি হয়ে যাচ্ছে। লাকি একা আছে। কটা বাজে? 2:21। হ্যাঁ 2:21। 2:21 বাজে? তো 3টার সময় কাজ। ভাবছি যে কি করে কি বলবো, ভাবছি সেটাই। কেন বল, কি হয়েছে? একটা প্রবলেম আছে ভাই। কি? আজকে এটা করতে গেছে না, হ্যাঁ বুঝিস তো? তো ওই হাঁড়িটা একটু মানে ট্যাবড়ানো ছিল, ঠিক আছে বুঝেছিস? মানে যে হাঁড়িটায় করছিল, আর ওই হাঁড়িটায় না লেগে গেছে নিচ থেকে। তুই প্র্যাঙ্ক করছিস না, কারণ আজকে প্র্যাঙ্ক ভিডিও বানানোর কোনো কথা ছিল না। আরে প্র্যাঙ্ক নয়, কথা ছিল। আরে প্র্যাঙ্ক নয়, আমি বলছি ব্যাপারটা, এবার কি করব সেটা আমি ভাবছি। দেখে রান্না করতে পারলো না? আরে বাবা ওটা একটু তোবড়ানো ছিল। তা কোনোবার তো হয় না তো এরকম জিনিস। হ্যাঁ কোনোবার তো হয় না। আরে লেগে গেল আজকে, কি বলবো, গড়বড় ছিল একটুখানি। কি করব, কি বলছিস? একটা কাজও যদি মানে ভালো করে হয়, পুরো মুডটা নষ্ট হয়ে গেল। কোনো কিছুই ঠিক মানে তোর দ্বারা ঠিক করে মানে সেট করা হয় না। কি মুডটা নষ্ট হলো? যদি এরকম লেগে যায় তো কি করা যাবে? কিনে আন যা। কি কিনে আন? বিরিয়ানি। কেন তোর বাড়িতে আছে কিছু তাহলে করেনি? না আমি কি খাবো এতক্ষণ এসে তো বিরিয়ানিও তো এখন তো পাওয়া যাবে না, 2টো তো বেজে গেছে, 2টোর পর তো আর পাওয়া যায় না। ও তো আবার তো সেই বিকেলবেলা আড়ি চাপায়। কি করবো বল, আমার আর শক্তি নেই শরীরে। আর আমার মনে হয় না এগুলো নিয়ে তো খাওয়া দাওয়া নিয়ে আর কি কর। আমি জানিস যে আমি তাড়াতাড়ি বলো খেয়ে নিই, ঠিক আছে? 2:23 বাজে, আর আমি কি বলবো? তো এবার ওটা তো লেগে গেছে, কি করব? এবার ওরা তো বলছে নাকি ফেরুর যে চালটা দিয়ে ভাত করা থাকে ওটা দিয়ে কিছু একটা করে খেয়ে নেবো। তুই কি করবি? আমি হ্যাঁ কি করব? পুরো আমি মুরগি হয়ে গেলাম, আর কি করব বল? বাড়িতে যাব, দিয়ে আমিও লাকির ভাত খাবো, আর ওই আলু 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 খাবো। তো তুই রেগে যাচ্ছিস কেন? কি বলবো তাহলে? তো এখানে কি আমার কি দোষ আছে যদি লেগে যায়, ওরকম যদি পুড়ে যায়? যা কোনো ঘটনা ঘটার সবকিছুতে মানে তুই একটা করে মিস্টেক, গুবলেট এগুলো মানে তোর ধাঁচে তুই করবি, একটা গন্ডগোল পাকাবি। তোর এটা মানে কি বলবো, মানে স্বভাব এটা, বুঝলি? আমি জানতাম, আমার মন বলছিল যে কোনো একটা গন্ডগোল হবে। মন বলছিল? ইয়েস। অমনি
এতক্ষণ তুই তাহলে আগে কেন বললি না? তোকে কেন আগে বললো না? আরে তো একদিন দুপুরবেলা না খেলে কি হবে? তুই ওইটা দিয়ে ভাতটা দিয়ে একটু ম্যানেজ করে খেয়ে নে। তো যদি এরকম হয়ে যায় তো কি করা যাবে? তো তুই আমার উপর কেন চোটপাট করছিস ভাই? আমি দুপুরবেলা একদিন খাবো না। আরে খাবো না বলতে বাড়িতে লাকি কারুর তো একটা ভাত হবে, বা তো আমাদেরও সেরুর ভাত আছে, সেটা দিয়ে তাকে করে নিলে। আমার সাথে বেশি কথা বলিস না, তোর জন্য মানে আমি তোদের বাড়ি আর কোনোদিনও আমাকে নেমন্তন্ন করবি না। আমি চিৎকার করতে পারছি না, দুপুরবেলা পাড়ার লোকজন আছে, সবাই শুনবে, তাই জন্য আমি অসভ্যতা করে চিৎকার করতে পারছি না। কোনোদিনও তোদের বাড়িতে আমাকে ডেকে খাওয়াবি। আরে ব্যাপারটা তুই বুঝতে পারছিস না, এটা তো একটা অ্যাক্সিডেন্টালি জিনিস হয়ে গেছে। তো টাকা এসছে একটা মানে সেলিব্রেশন, একটা খাওয়া দাওয়া হবে, আমি ওই জন্য রেস্টুরেন্টের কথাও বললাম না যে ঠিক আছে বাড়িতে হবে সবাই মিলে, ঠিক আছে কোনো ব্যাপার না, সুন্দর করে হবে। এখন কি করা যাবে? কি আবার করা যাবে? কিছুই করা যাবে না। হ্যাঁ, কিছুই করা যাবে না। পেটে পুরো খিদে চুইচুই করছে, এটা আমাকে 1/2 ঘন্টা বলা উচিত ছিল আগে। আরে ভাই হয়ে গেছে ভাই, কি করা যাবে? কাইফ ও রেগে গেছে, ও চলে যাচ্ছে ও। দেখো রেগে চলে যাচ্ছে। আরে শোন না, ওকে এবার বলে দিতেই হবে, নয়তো কিন্তু ও চলে যাবে সত্যি করে। আরে শোন না, আরে দাঁড়া, কি হলো? আরে কি হলো? আরে ভাই আজকে তো পুরো কি আমার পুরো খিদেতে মানে পেট পুরো জ্বলে যাচ্ছে। আরে বাবা শোন কথাটা শোন, বলে দিয়ে এবার ওকে। তুই আজকে ব্লগ করার কথাটা বলেছিলিস না? আজকে তো ব্লগ হওয়ার কথা। আরে ওই ব্লগটাই কি মাথা দিয়ে একটা কি কুচির কাজ এলো, ভাবলাম ওটাকে প্ল্যান করে দিই। দুপুরবেলা একটা বোকা আদমিকে মানে মানুষ যখন নেমন্তন্ন খেতে এসেছে, দেখো যে একটা মানে বাড়িতে অতিথি এসছে, আমি অতিথি, যে খিদেতে মানুষ এসছে, ঠিক আছে? আরে ওই নরমাল ভাবলাম যে নরমাল ব্লগ করব, তোকে একটুখানি চাগিয়ে দিব। আমার মন পুরো ভেঙে গেছিল, আমি তোকে ভাবলাম যে একটুখানি চাগিয়ে দিই। আরে কি আছে, মটন বিরিয়ানি খাবো। আরে একটুখানি চাগিয়ে দিলাম, কি আছে? চ কতদিন তো সবেতে এত টেম্পার নিস কেন? সবেতে দুপুরবেলা তোকে বেশি রেগে যাস নাকি? দুপুরবেলা তোকে বাড়িতে ডেকে যদি এটা করতাম তোর কেমন লাগতো? আরে ওই জন্যই তো তুই রেগে যাবি বলেই তো তোকে রাখলাম। আমি জল খাবারও কম খেয়েছি, মানে এমন না যে রাক্ষসের মতো আমি খাই, খাস তো এইটুখানি। হ্যাঁ, কিন্তু পুরো আমার মুড পুরো গড়বড় করেছিল। ছাড় চ তো এখন আমরা খেতে যাব, সৌনকের সেলিব্রেশন, সৌনক সবাইকে ট্রিট দিচ্ছে, চলো লেটস সেলিব্রেট, বাট ঘরোয়া ভাবে। এই যে চলে এসেছে গরম গরম ধোঁয়া ওঠা মটন বিরিয়ানি কিন্তু সব জায়গাতে খেয়ে মজা নেই, আর রেস্টুরেন্টে খেলে পুরোই এক্সট্রা খরচা, বাড়িতে খাওয়ার আলাদাই মজা। তো দারুণ কিন্তু টেস্টও হয়েছিল যাই বলো। তো এই যে সৌনক আমরা সবাই খেতে বসে গেছি। এই যে খাওয়া কমপ্লিট, সৌনক বলছে 2 কেজি আনা উচিত ছিল, একদম জঘন্য জন্তু। বাবা তোর সঙ্গে যে থাকবে তো পুরো ফতুর হয়ে যাবে, গরিব হয়ে যাবে, সত্যি ভয় লাগছে আমার ভেবেই। হ্যাঁ সত্যি। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার উপাসনা রিভিউ দেবে। বল কিরকম কি লাগলো, কি মজা? ভালো, খুব ভালো লাগলো, প্রচুর খেলাম, পেট ভরে গেছে। দিয়ে সৌনক বলছে আইডাই করছে, ওর বলছে হয়নি, 2 কেজি মটন আনলে ভালো হতো, কিন্তু আমার তো সেরকম মনে হচ্ছে না, আমি যথেষ্ট ভালোভাবে খেয়েছি। তো সৌনকের সেলিব্রেশনটা খুবই ভালো হলো, নেক্সট দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এবার আমি একটা কথা বলছি, সৌনক আমাকে না জানিয়ে এই ধরনের প্র্যাঙ্ক ভিডিওগুলো করছে, সত্যি বলছি, এবার জিনিসটা এরপর ওর সাথে বদলাটা নেওয়া হবে, তার জন্য তোমাদের পরের ভিডিও দেখতে হবে। তো চলো আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে ওকে বলির বখরা বানানো হবে।